শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অষ্টমঙ্গল উপলক্ষে রাহির পিত্রালয়ে সবাই একত্রিত হয়েছে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকলেও রাহি একটু চিন্তিত হয়ে আছে। তখনই থাম্মি হালকা বিরক্ত হয়ে বলে, আচ্ছা কি ব্যাপার বলতো, বাড়িতে এত আনন্দের দিন আর সবাই মুখ গোমরা করে বসে আছো? তখন রাহি ইতস্তত করে বলে, না মা, আমি সব গুছিয়ে নিচ্ছি। পরক্ষণে থাম্মি বোঝানোর ভঙ্গিতে বলে, তার সঙ্গে নিজেদেরও একটু গুছিয়ে নাও। এদিকে রাহুল চার্জার খুঁজতে খুঁজতে অস্থির হয়ে বলে, আমার ফোনে চার্জারটা কোথায় জানো? তখনই থাম্মি মজা করে বলে, এসব ছেড়ে এসো, তোমাকে একটা জিনিস দেখাই। অন্যদিকে আমরা দেখতে পাই থাম্মি রাহুলকে রাহির ছোটবেলার আঁকা দেখায়। তখন রাহুল অবাক হয়ে বলে, এটা তো অনেক পুরনো। তখন কৌশিক স্বাভাবিকভাবে বলে, মা এসব অনেক যত্নে রেখেছে। পরক্ষণে থাম্মি আবেগ নিয়ে বলে, পুরনো স্মৃতি কখনো ভোলা যায় না। তখন রাহি লজ্জা পেয়ে বলে, এসব দেখানোর কি দরকার ছিল? তখন থাম্মি হেসে বলে, ও না দেখলে তোমাকে চিনবে কিভাবে? পরক্ষণে রাহুল মজা করে বলে, এটা মানুষ নাকি এলিয়েন? তখন রাহি হালকা রাগে বলে, ছোটবেলায় সবাই এমনই আঁকে। তখন রাহুল আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি এর থেকে ভালো আঁকতাম। তখনই চার্লি চ্যালেঞ্জ দিয়ে বলে, তাহলে প্রমাণ দাও। পরক্ষণে রাহুল দম্ভ করে বলে, আমার ট্যালেন্ট সিলেক্টিভ। অন্যদিকে আমরা দেখতে পাই চার্লি পুতুল এনে দেখালে সবাই হাসাহাসি করে। অপরদিকে আমরা দেখতে পাই তিতলি গয়নার দোকানে গিয়ে ঠান্ডা ভঙ্গিতে বলে, এই ডিজাইনগুলোর হুবহু ডুপ্লিকেট বানাতে হবে। তখন দোকানদার বলে, সময় লাগবে এবং টাকা লাগবে। তখন তিতলি দৃঢ়ভাবে টাকা দিয়ে মনে মনে বলে, এবার আমার আসল খেলা শুরু হবে, আমি রাহিকে ধ্বংস করব। পরের সিনে আমরা দেখতে পাই রাতের খাওয়ার টেবিলে রাজীব রায়চৌধুরী, কনক, মন্দিরা ও কৌশিক আদর করে রাহুলকে খাওয়াচ্ছে, আর রাহুল অস্বস্তি নিয়েও হাসছে। অন্যদিকে আমরা দেখতে পাই বাগানে হ্যারি লুকিয়ে ফোনে বলে, ওদের মধ্যে খুব প্রেম চলছে। তখন তিতলি মুচকি হেসে বলে, এই প্রেমটা দেখার মতো। ঠিক তখনই কৌশিক সন্দেহ করে বলে, তুই এখানে কি করছিস? পরক্ষণে হ্যারি ভয় পেয়ে বলে, কিছু না, তিতলির সাথে কথা বলছিলাম। তখন কৌশিক কড়া গলায় বলে, পরিবারের কোনো অশান্তি যেন না হয়, খেয়াল রাখবি। শেষে আমরা দেখতে পাই রাহুল ও রাহি ঘরে এসেছে। তখনই রাহুল ভেঙে পড়ে কষ্টের সাথে বলে, তিতলি তাকে অপমান করে চলে গেছে। তখন রাহি নরম গলায় বলে, তোমার চোখে জল কেন? তখন রাহুল কষ্ট চেপে বলে, তুমি পাশে আছো, এটাই অনেক। এরপর রাহুল সোফায় শুতে চাইলে রাহি যত্ন নিয়ে বলে, বিছানায় শো। কিন্তু রাহুল জেদ করে বলে, আমি এখানেই শোব। অন্যদিকে আমরা দেখতে পাই রাহুল ঘুমিয়ে পড়লে রাহি চুপচাপ তার চাদর ঠিক করে দেয়। তখন রাহি মনে মনে আবেগ নিয়ে বলে, একদিন তুমি সব ভুলে যাবে। শেষ সিনে আমরা দেখতে পাই তিতলি বাইরে দাঁড়িয়ে সব দেখে মনে মনে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। এখানেই গল্পটি শেষ হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।